আজকের ভিডিও শুরু করার আগে একটা ভালো জিনিস দেখাই, যেটা আমরা বাজার থেকে বেশ দাম দিয়েও কিন্তু খুব ভালো মানের কিনতে পারি না। এই খুব সুন্দর মানকচুটা আমার বাড়িতে হয়েছে, আর এতই ভালো মানের, একটুও গলা ধরবে না, এমনকি কাটার সময়তেও আর ধোয়ার সময়তেও একটুও হাত চুলকাবে না। এর আগের দিনই শোল মাছ দিয়ে লাউয়ের একটা ভিডিও দিয়েছিলাম। আজকের রেসিপিতেও কিন্তু শোল মাছ একদম কমন থাকছে, তবে আজকের মাছটা একটু বড় মানের, আর জ্যান্ত শোল যেহেতু যে কোনো রেসিপিতেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মাছটাকে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর অন্যদিকে কচুটাকে ডুমো ডুমো করে কেটে নেবো। আজকের এই মানকচু দিয়ে শোল মাছের যে রান্নাটা, খুব একটা বিশেষ মশলা কিন্তু ব্যবহার করব না, যতটা সম্ভব কম মশলায় পারি এটাকে তৈরি করার চেষ্টা করব। আর মশলার ক্ষেত্রে একটু বাটা মশলা ব্যবহার করব, যাতে অল্প মশলাতেই টেস্ট আর গুণমানটা বেশ বজায় থাকে। এখানে কচুগুলোকে আগে একটু কোনো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় সাইজও করব না, আবার একদম ছোট সাইজও করব না, মোটামুটি মাঝারি মানের একটা সাইজ করে আমি এখানে কেটে নিচ্ছি। আর কচুগুলোকে কেটে নেওয়ার পর একটু হালকা জলে কচুগুলোকে আমি ভাপিয়ে নেব। ওই জন্য কড়াইতে একটুখানি জল গরম করে নিয়েছি, আর তার মধ্যে কচুগুলো দিয়ে মোটামুটি এই মিনিট 5 মতন ভাপিয়ে নেব। তাতে কিন্তু কচুটা একদমই সিদ্ধ হবে না, মোটামুটি একটা ভাপিয়ে নেওয়ার মতন হয়ে যাবে। আর কচুগুলোকে ভাপানোর পর জলটা ঝরে যাওয়ার জন্য একটা ঝাঁঝরি থালায় রেখে দিয়েছি, যাতে শুকিয়ে একদম জলটা ঝরে যায়। আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে এখানে আগে ভেজে নেব। আর মাছগুলো ভাজার ক্ষেত্রে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, একদম হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এখানে মাছগুলো ভাজতে থাকি, অন্যদিকে মশলার জন্য আমি শিলে অল্প একটু আদা, অল্প একটু শুকনো লঙ্কা, এখানে 2টো শুকনো লঙ্কাকে একটু ভেঙে নিয়েছি, আর 1 চামচ দিয়েছি জিরে, 1 চামচ দিয়েছি ধনে। এই মশলাটাকে আমি একটু বেটে নেবো। আর ততক্ষণে কিন্তু আমার মাছটা এইদিকে ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে আবারও 2 থেকে 3 চামচ মতন তেল দিয়েছি, অল্প একটু সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে ভেঙে কয়েক টুকরো করে একটু ফোড়ঙে দিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে যে ভাপিয়ে রাখা কচুটা আছে সেটাকে ভেজে নেবো। এক্ষেত্রে একটা কথা বলি, এই কচুটা ভাজার ক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা অনেকাংশে নির্ভর করে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ঢিমে আছে যদি একটু সময় নিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু তরকারিতে দেখতেও ভালো লাগে কচুটা, আর সেই সাথে টেস্টটাও দারুণ সুন্দর আসে। এই ভাজার উপরে টেস্টটা অনেকাংশেই নির্ভর করে ঝোলের। আর অন্যদিকে আমি এখানে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। মশলাটা শিলে বেটে করলাম এই কারণেই, তাতে অল্প মশলায় বেশ টেস্টটা কিন্তু ভালোই আসবে। মশলাটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নেব, আর সেই সাথে অল্প একটু জল দিয়ে দেবো। কারণ যে কচুটা এখানে ভাজতে দিয়েছি, কচুতে কিন্তু সমস্ত তেল টেনে নিয়েছে, আর এক্সট্রা করে কোনো তেল আমি এর মধ্যে ব্যবহার করব না। আর ওইদিকে মাছ ভাজারও কিন্তু কোনো তেল নেই, কারণ ওইখানেও আমি পুরো মেপেই তেলটা দিয়েছিলাম। এরপর মশলাটা দিয়ে খুব ভালো করে, মশলার সাথে একটু জল দিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষতে পারি। খুব সুন্দর করে কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা প্রথমে একটু দেখে বেশি মনে হতে পারে, তার কারণ হচ্ছে কচুতে কিন্তু লাস্টে গিয়ে ঝোল টেনে নেবে, আর সেই সাথে কচুটা এখনও সিদ্ধ হওয়া বাকি আছে, সেই হিসাবেই কিন্তু আমি এখানে ঝোলটা দিয়েছি। জল দিয়ে মোটামুটি মিনিট 15 মতন ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে কচুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর ঝোলটাও কিন্তু এখানে অনেকটাই টেনে নিয়েছে, বাদবাকি যেইটুকুনো আছে নামানোর পর কিন্তু আরও টেনে নেবে এই অবস্থায় যদি না নামাই। এরপরে ব্যাস ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে একটু মোটামুটি 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলে মাছগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর কচুর যে ঝোলটা সেটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে যে কোনো কচুর তরকারিতে তেল আর ঝালটা একটু বেশি হলে খেতে বেশ ভালোই লাগে। যেহেতু গরম পড়েছে, অতিরিক্ত তেল খাবো না, ওই জন্য তেলটাকে একটু মেপে মেপেই দিয়েছি। আর সেই সাথে ঝালের জন্য লাস্টে একটু কোনো কয়েকটা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম, যাতে বাচ্চাদের খেতে অসুবিধা না হয়। এই ছিল আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল।